মোট ওনার 3 জন সহধর্মিনী। শুধু তাই নয়, ওনার এই 3 জন সহধর্মিনীর উদরে মোট সন্তান হচ্ছেন 16 জন এবং 16 জনের সন্তানের পরবর্তী সন্তান হচ্ছেন প্রজন্মের 41 জন, যেটা বাংলাদেশে এখন পাওয়া খুবই দুষ্কর। সব লোক এখানে আসে নাই, যদি সব লোক আসতো তাহলে এই দুয়ারে জায়গা দেওয়ার মতো কোনো জায়গা থাকতো না। আমি তো শুধু নাতি পর্যন্ত বলেছি, নাতির পরে পুতি, পুতির পরে খুতি, তারপরে ধুতি, সব কিছুরই মুখ দেখেছেন এই সৌভাগ্যবান ব্যক্তি নয়ন মিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশবাসী, আমার ভাই মোহাম্মদ আলম হাসান, আপনাদেরই ভাই। আমি এখন বাংলাদেশের এমন একটি পরিবারে আছি যেটা আসলে মুখে কিংবা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমার পিছনে যারা আছেন এটা একটি বিরল পরিবার বলতে পারেন, রেসপেক্ট পাওয়ার মতো পরিবার। আমার পিছনে যিনি আছেন ওনার নাম হচ্ছে নয়ন মিয়া। এই নয়ন মিয়া সাহেবের এমন একটি ঘটনা ঘটিয়েছে গাজীপুরে, যেটা আপনারা শুনলে আজকে অবাক হয়ে যাবেন। এই নয়ন মিয়ার মোট 100টি গড় আছে এখানে, যারা সবাই একসাথে বসবাস করতেছে, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত একজন পাওয়া যাবে কি না সন্দেহ। আজকে এই নয়ন মিয়া সাহেবকে যে আপনারা দেখতে পাচ্ছেন, উনি ওনার বড় সহধর্মিনী এবং আরও যে দুই পাশে 2 জন আছে, মোট ওনার 3 জন সহধর্মিনী, যেটা বর্তমান সময়ে একজন পুরুষের দ্বিতীয় সহধর্মিনী পেতে গেলে দেখা যায় যে খুব ঝগড়া বিবাদ কুন্দল কলহ লেগেই থাকে। শুধু তাই নয়, ওনার এই 3 জন সহধর্মিনীর উদরে মোট সন্তান হচ্ছেন 16 জন এবং 16 জনের সন্তানের পরবর্তী সন্তান হচ্ছেন প্রজন্মের 41 জন, যেটা বাংলাদেশে এখন পাওয়া খুবই দুষ্কর। সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে যে মেসেজটা আপনাদের এখন দিব, সেটা হচ্ছে এই ফ্যামিলিটা, আমার এই বাম পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘর থেকে শুরু করে একদম এই পর্যন্ত 100 ঘর পর্যন্ত শুধু ওনারাই। সব লোক এখানে আসে নাই, যদি সব লোক আসতো তাহলে এই দুয়ারে জায়গা দেওয়ার মতো কোনো জায়গা থাকতো না। আমি তো শুধু নাতি পর্যন্ত বলেছি, নাতির পরে পুতি, পুতির পরে খুতি, তারপরে ধুতি, সব কিছুরই মুখ দেখেছেন এই সৌভাগ্যবান ব্যক্তি নয়ন মিয়া। তো ওনার জন্য প্রথমেই আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রাখতেছি। প্রথমে একটু ওনাকে আমি সালাম দিচ্ছি, দেখি উনি কথা বলতে পারে কিনা। আসসালামু আলাইকুম। আপনার পিছনে কে কে আছে জানেন? কে কে আছে ওনারা? আপনার বংশধর, ভবিষ্যৎ প্রজন্ম, ছেলে মেয়ে নাতি নাতকুর সবাই আছে। আপনি কয়টা বিয়ে করেছেন? অনেক সুন্দর কথা বলছে, সহজ সরল, সহজ সরল, সহজ সরল। কারণ হয়েছে দেখেন দেখেন, মানে আমি অনেক সম্মান জানাচ্ছি, উনি যেটা সত্য সেটাই বলছে। 3টা বিয়ে করছে, এই 3 জন হচ্ছে ওনার সহধর্মিনী। প্রথম ওনার কাছে যাচ্ছি, ওনার মুখটা দেখলে এত ভালো লাগে, দেখেন অনেক মায়াবী একটা চেহারা। উনি কিন্তু সবার বড়, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি ওনার কত নাম্বার সহধর্মিনী? কয় নাম্বার? 2 না 3? 3 নাম্বার, 2 নাম্বার। উনি আপনাকে কতটুকু ভালোবাসতো? একবারও কি আলাদা হওয়ার ইচ্ছা হয় নাই? হ্যাঁ, যাই হোক, দেখেন উনি কথা বলে না কেন জানেন? এর মূল কারণ হচ্ছে আগেকার যারা ছিলেন ওনারা কতটা সাদাসিধে সহজ সরল, তার প্রমাণ হচ্ছে ওনারা। আমরা এখন যাব ওনার যে ছেলে, মোট 16 জনের মধ্যে মাত্র কয়েকজনকে আমরা এখানে আনছি? 3-4 জনকে আনতে পেরেছি। তো এই 3-4 জনের মধ্যে আমি যাই হোক, আমি জিজ্ঞেস করতেছি যে আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সিজ্জত মিয়া। সিজ্জত মিয়া, ওনার কাছে আমরা জানতে চাচ্ছি, এই যে আপনার যে আব্বা 3টা বিয়ে করেছে, আপনার তো কত বছর চলতেছে? আমার, হ্যাঁ, আমার 57 বছর চলতেছে। 57 বছর। জি। এই 57 বছর বয়সে আপনার এই 3 মা আম্মা কখন আলাদা হওয়ার চেষ্টা করছে? না না, কখনো আলাদা হয়ও নাই। তারা সুখে শান্তিতে আছে, একত্রই আছে, তাদের কোনো আপনারা 16 ভাইয়ের মধ্যে আম্মা বলে ডাকেন নাই কাকে? না, সবাইকে আমরা আম্মা করে ডাকি। ওনারা উনি যেটা বলছে এটা সত্য নাকি? হ্যাঁ, সত্য। 16 ভাই আম্মা বলে ডাকে। আপনার 16 সন্তান। আপনার গর্ভে কয়জন আসছে? আমার গর্ভে হয়েছে 3 জন, 2 ছেলে 1 মেয়ে। 1 মেয়ে। আর ওনার? উনি বড়, ওনার জিজ্ঞেস করো। আপনার মোট কতজন সন্তান? ওরা 6 পোলা, 6 ছেলে,
5 মেয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি হচ্ছেন সৌভাগ্যবান রমণী। আমরা যদি ইসলামিক সংবিধান অনুসারে বিষয়টা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যারা, যাই হোক এই বিষয় পরে বলি। আর আপনার? এক ছেলে এক মেয়ে। যাই হোক, উনি একটু মানে ওনার হাসিটা যে আপনারা দেখতে পাচ্ছেন এত সহজ সরল। আসলে আপনারা জানেন যে আমার বাসা গাজীপুরে। সত্যি কথা, আমি জানতাম না যে গাজীপুরে এত সুন্দর একটি পরিবার আছে। আমার এই পাশ থেকে আমি মনে হয় হাঁটতে হাঁটতে প্রত্যেকটা বাড়ি যদি ভিজিট করি ক্লান্ত হয়ে যাব। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, উনি কি হয় একটু জিজ্ঞেস করি, আপনি কি লাগেন? আমি নয়ন মিয়ার নাতি। নাতি? আরো কোনো নাতি আছে এখানে? হ্যাঁ আছে। একটু দেখান না। ওই যে কি করেন আপনি? আমি পড়ালেখা করতে। কিসে? ইন্টার সেকেন্ড ইয়ারে। উনি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। এই যে এরাও কিন্তু নাতি। আচ্ছা, এখানে কি নাতির ঘরে পুঁতি আছে কোনো? এটা নাতিনের ঘরে পুতিন? এই যে এটা কিন্তু নাতিনের ঘরে পুতিন। দেখেন, কি নাম তোমার? সাদিকা। সাদিকা। তো যাই হোক, ওনাদের দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছে। আমি অনেক সুখী যে আমাদের গাজীপুরে এরকম একটি পরিবার আছে। আসলে এখন কিন্তু আমরা মিলেমিশে বসবাস করতে পারি না এবং এটা খুব কমই দেখা যায়। আজকে সবাই ব্যস্ত, আমরা হুটহাট করে চলে আসছি। তো এখানে ওনারা কি লাগে আমি জানি না। এই যে আপনারা যে ভাই একটু ছেলের বউ আছে। আসসালামু আলাইকুম। আপনারা যে এই যে সংসার জীবন অতিবাহিত করতেছেন, এই আপনাদের মধ্যে কখনো কোনো কলহ কিংবা কোনো সমস্যা এরকম কোনো কিছু দেখেছেন? ঝগড়া বিবাদ? হ্যাঁ, এই যে ওনারা যে আছেন, আপনার কি হয়? আমার শ্বশুর শাশুড়ি। আপনার শ্বশুর শাশুড়ি, ওনারা যে ওনাদের প্রতি যে আন্তরিকতা ভালোবাসা, এর মধ্যে কখনো দেখেছেন যে এরকম হয়েছে যে মিল? হ্যাঁ, এর ভিতরে অনেক ভালোবাসা আছে। আর আপনার আরো যারা ভাবি আছে তাদের মধ্যে আপনার কতটা মিল? আমরা জালেরা অনেক মিল। ঝগড়া করেন না? না, কোনো সময় ঝগড়া। জাল কোনটা বলেন তো, একটু ক্লিয়ার করি, এখনকার ছেলেরা বুঝে না। আমার বড় বাসুরের বউ, আর ওই যে বোন যারা, ওনারা এরা ননদ। ওনারা আছে? বিয়ে দিয়েছেন? হ্যাঁ, বিয়ে দিয়েছি। বিয়ে দিয়ে দিয়েছেন। ওনারা আসার পরে কেমন আচরণ করেন ওনাদের সাথে? ওনাকে খুব ভালো আচরণ করি, আসলে অনেক ফুর্তি হয়। আসলে ফুটতে। আচ্ছা, আপনাদের এই ফুল ফ্যামিলিতে আপনি কি বলতে পারবেন মোট কত সদস্য সংখ্যা? এরকম ভাবে অনুমান করে বলেন। অনুমান করে 100। 100? আরো বেশি হবে। কত হবে ভাই? 150-এর উপরে আছে। 150-এর উপরে আছে। ওনাদের এই ফুল ফ্যামিলির সদস্য সংখ্যা সর্বমোট 150-এরও বেশি। আসলে এই বিষয়টা আপনারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করতেছি। এই ফ্যামিলিটার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। কেননা এই যে নয়ন মিয়া যিনি আছেন, নয়ন সাহেব, উনি একজন সৌভাগ্যবান ব্যক্তি। এখনও বেঁচে আছেন। মহান রব্বুল আলামিন ওনাকে হায়াতের জিন্দিগি এখনও রেখেছেন। আজকে এখানে আসলে এত স্বল্প সময়ে সব কিছু দেখানো সম্ভব নয়। আমি অন্য একদিন আপনাদের এই নয়ন সাহেবের এবং ওনাদের ফুল ফ্যামিলির এতগুলো পরিবার, এতগুলো সদস্য সম্পূর্ণরূপে উপহার দেওয়ার চেষ্টা করবো। যিনি বসে আছেন একটা মেস হাতে নিয়ে, গ্রামের সহজ সরল ব্যক্তি, এটা তার একটি জ্বলন্ত প্রমাণ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো। বিড়ি খেতে খুব ভালোবাসেন। এটা উনি না, আমার আব্বাইও খাইছে, আমার দাদাও খাইছে, আশেপাশে যারা তারাও খায়। এটা সাধারণ বিষয়, খুব আনন্দের বিষয়। তবে খুবই সহজ সরল পরিশ্রমী মানুষ। মানুষের মুখ এবং চেহারা দেখলেই বোঝা যায় যে উনি কেমন। এর পূর্বে ওনার সাথে কথা বলছে। আচ্ছা, এই যে আপনার জাম্মা আছে, আপনি তো সবার বড়, ওনাদের কষ্ট করতে দেখছেন? যে না, ওনাদের মহব্বত কতটুকু দেখছেন? মহব্বত আছে। আপনার পরিবারে আছে? আছে। ওনাদের থেকে বেশি না কম? আমার মা বেশি। মানে আপনার থেকে ওনাদের পরিবার মহব্বত বেশি ছিল। জি। দেখেন, এই পরিবারের লোকগুলা যে সত্য কথা বলে, মেস তার জ্বলন্ত প্রমাণ উনি আরেকটা দিয়ে গেছে। উনি কিন্তু বলছে আমার থেকে আমার আব্বা আম্মার মহব্বত বেশি ছিল। এজন্য আমি অন্তঃস্থল থেকে ওনাদের প্রতি রেসপেক্ট জানাচ্ছি। আর ওনাদের জন্য সকলেই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই নয়ন মিয়া সাহেবকে সুস্থ রাখেন এবং স্বাভাবিক রাখেন। যেভাবে আজকে আমাদের মাঝে বসতে পারছে, আমি মনে করবো সুস্থ স্বাভাবিক অবস্থা থেকে যেন নির্দিষ্ট সময় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। আমি কি বলছি খুশি? কারণ আমি চাই না যে অসুস্থ হোক কিংবা ঘরে পড়ুক। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।